नर्मदा वै नमः प्रातः नर्मदा वै नमो निशि नमस्ते नर्मदे देवी त्राहि मां भवसागरात् रुद्रदेहात् समुत्पन्ना सदा कल्कल्निनादिनी कौमारी स्वरूपे देवी रेवदेवी नमोस्तुते। মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। বন্ধুরা, তোমাদের সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর মূল পাঠে যাওয়ার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তাঁরই লেখা তপভূমি নর্মদা বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করেছি। বেশ অনেক দিন হলো, পার্ট 1 টু পার্ট 57 অবধি আপলোড করা আছে। মা নর্মদা বলে যে প্লেলিস্টটা করা আছে সেখানে তপভূমি নর্মদার সব পার্টগুলো তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওটা তপভূমি নর্মদা পার্ট 58। পার্ট 57-এ তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে গুহার মধ্যে বসে বসে একলিঙ্গ স্বামীজির বিভূতির স্বরূপের কথা আপন মনে চিন্তা করতে করতে কিছুটা তন্ময় হয়ে পড়েছিলেন শৈলেন্দ্র নারায়ণজি। এবং হঠাৎ করে তারপরে সম্বিদানন্দজি এলেন। তিনি তো রোজ রাতেই তার গুহায় আসতেন। তো সম্বিদানন্দজির ডাকে তার চমক ভাঙলো। এই অবধি পাঠ করেছিলাম 57-এ। আজকের ভিডিওটা পার্ট 58। আজকে তারপর থেকে পাঠ করছি। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে সম্বিদানন্দজি তাকে বলছেন, लेकिन अकेला चुपचाप बैठे क्या सोचते हो, बाहर में देखिए आकाश मेघ मुक्त हो गया, एक दफे बाती জ্বালাইয়ে। তার কথায় গুহার এক কোণে পড়ে থাকা মোমবাতিটা জ্বালালাম। তিনি গুহার মধ্যে ঢুকেই একবার আমার দিকে এক দৃষ্টে তাকাতে লাগলেন, আর একবার গুহাময় পায়চারি করতে করতে লম্বা লম্বা শ্বাস টানলেন। তারপর মেঝের ওপর বসে পড়ে হো হো করে হাসতে লাগলেন এবং বললেন কি যে লেকিন সমুচা সমাজ লিয়া, তোমার গুহার মধ্যে মহর্ষি দৃষ্ট কোনো স্বতঃসিদ্ধ মন্ত্রের স্পন্দন এবং গন্ধ পাচ্ছি। তুম কই মন্ত্র কা মনন করতে থে? আমি বললাম, আজ আপনাদের গুরুজি যেভাবে অনিবার্য বৃষ্টিপাত রুখে দিলেন, দুপুরে ঘুম ভাঙার পর তারই স্বরূপ বিচার করতে করতে পাতঞ্জল যোগসূত্রের একটি সূত্র মনে মনে ভাবছিলাম। लेकिन कौन सा सूत्र बताइए ना। तत हनिमादि प्रादुर्भावो काय संपत तद्धर मानवीघातश्च। আমার মুখে মন্ত্রটি শুনেই তিনি আবার কয়েকবার লম্বা লম্বা শ্বাস টানলেন আর ফেললেন। তারপরে হাসতে হাসতে বলতে লাগলেন, महर्षि पतंजलि जी ने उनका योग सूत्र में अष्टविभूति का बारे में जो कुछ बताया है वो कोई मामूली चीज नहीं है, लेकिन योगी आत्मज्ञान प्राप्त होने से तब वह सिद्धि प्रकट हो जाती है। কতকাংশ হিন্দিতেই বলেই তার স্বাভাবিক রীতিতে বাংলা হিন্দি মিশিয়ে বলতে লাগলেন। লেকিন বিভূতি বললেই অনেকে নাসিকা কুঞ্চন করতে থাকে, যেন ওইগুলো কতই সস্তা এবং সহজলভ্য। দীর্ঘকাল কঠোর তপস্যায় যেসব উচ্চকোটি যোগীর আত্মজ্ঞান সন্নিহিত হয়েছে, একমাত্র তাদের মধ্যে ওই সব বিভূতির স্বতঃসিদ্ধ প্রকাশ ঘটে থাকে। তো এই কথা বলার পরে শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে কিন্তু আমার বাবাও বিভূতিওয়ালা সাধু দেখলে বিরক্ত হতেন। তিনি বলতেন, বিভূতি মানে বিভূরীতি, বিভূতির ফাঁদে পড়ে যোগীরা যোগভ্রষ্ট হন। লেকিন তুমি তোমার বাবার কথা ঠিক ঠিক বুঝতে পারোনি। যেসব সাধুরা শিষ্য শিকারের জন্য বহুত সস্তা ভেলকি দেখায়, সেই সব জাদুটোনা কর্নেওয়ালা সাধুকেই তিনি হয়তো ধিক্কার দিতেন। তো এই সমস্ত কথা বলতে বলতে তারপরে একটু পরেই সম্বিদানন্দজি তাকে বলছেন, আমি বরং এখন যাই। তো লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে তিনি বললেন যে না না, আপনি বসুন, আপনি না এলেও সূত্রের বাকি অংশ আমি এখন ভাবতাম না, তা নিয়ে বিচার করতেও বসতাম না, লেকিন কিউ। তো তারপরে শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে আপনি আগে দয়া করে আমাকে একটা কথা বলুন। যে কথাটা জানতে চাইছেন শৈলেন্দ্র নারায়ণজি সে সম্পর্কে লিখছেন তিনি যে আপনি দয়া করে বলুন যে গুহাতে ঢুকে লম্বা লম্বা শ্বাস টেনে আপনি কিভাবে জানতে পারলেন যে আমি মহর্ষি পতঞ্জলি দৃষ্ট কোনো সিদ্ধ মন্ত্র নিয়েই মনে মনে আলোচনা করছিলাম। বহুদিন দেশ ছেড়ে এসেছি, আমি তো আমার প্রিয় পরিজনের কথাও চিন্তা করতে পারতাম, কিংবা একলা বসে বসে কোনো কুচিন্তাও করতে পারতাম। নেই জি, কোনো কুচিন্তা যথা কাম বা ভোগ
মূলক কোনো চিন্তা, পরনিন্দা, পরচর্চা, কোনো দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র প্রভৃতিতে মন লিপ্ত থাকলে এই ঘরের অণুপরমাণুগুলি খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পুতিগন্ধময় হয়ে উঠত। কিন্তু আমি তোমার গুহাতে ঢুকেই নিঃশ্বাস টেনেই বুঝতে পারলাম এই ঘরে সাত্ত্বিক ভাবের হিল্লোল উঠেছে। ঋষিদিষ্ট কোনো সিদ্ধ মন্ত্রের জপ, মনন বা উচ্চারণেই সাধারণত অণুপরমাণুর এই রকম বিবর্তন ঘটে থাকে। এই জন্যে ধ্যান ধারণা কিংবা পূজার্চনাকালে আমাদের দেশে বেদমন্ত্র পাঠ বা বৈদিক কোনো স্তব পাঠের বিধান আছে। তাতে শুধু পরিবেশই শুদ্ধ হয় না, মনের যেসব বক্রগতি নিয়ত মনকে চঞ্চল এবং অস্থির করে রাখে সেগুলোও ধীরে ধীরে স্থির এবং অনর্থমুখী হয়। লেকিন কায় সম্পদ সম্বন্ধে কিছু শোনার জন্য তোমার স্বাদ হয়েছে, এসো সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করি। এরপর সম্বিদানন্দজি কায় সম্পদ সম্বন্ধে কিছু কথা শৈলেন্দ্র নারায়ণজিকে বললেন এবং তারপর লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি একটু পরের দিকে যে এরপরে সম্বিদানন্দজি সেখান থেকে বিদায় নিলেন। লিখছেন তিনি যে লেকিন नींद आती है हम चल पड़े रात 9:30 बाज गया होंगे आप लेट पड़े दूसरा कोई दिन में तद्धर्मानुभिघातश्च पद की मनन करेंगे। সম্বিদানন্দজি চলে গেলেন। আমি কিছুক্ষণ বসে সপ্তাক্ষর শিব মন্ত্রের সঙ্গে নর্মদা মায়ের সপ্তাক্ষরী বীজ মন্ত্র জপ করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে একই কার্যক্রম অনুসরণ করে ধাবড়িকুণ্ডের দিনগুলো খুবই আনন্দেই কেটে যেতে লাগলো। প্রায় 2-1 দিন ছাড়াই বৃষ্টি হয়, আবার কোনো কোনো দিন বৃষ্টির বিরতি ঘটে। প্রতিদিন সকালে ধাবড়িকুণ্ডে স্নান ও শিব পূজা করতে গিয়ে এবং মধ্যাহ্ন ভোজনকালে অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও অন্য সময় তাদের সঙ্গে বার্তালাপের সুযোগ ঘটে না। একলিঙ্গ স্বামীকে তো সকলের সঙ্গে দূর থেকে কর্নিশ করা ছাড়া তাঁর দর্শন লাভ বা তাঁর সঙ্গে কথাবার্তা বলা প্রায় ভগবত দর্শনের মতোই দুর্লভ। কিন্তু একা সম্বিদানন্দজি তার সঙ্গদানে কোনো কার্পণ্য করেন না। প্রতিদিন সন্ধেতে তিনি গুহাতে যথারীতি আসেন এবং নানা রকম কথাবার্তায় আমার মনকে ভরিয়ে দিয়ে যান। তবুও যোগ দর্শনের পূর্বলিখিত অবশিষ্ট পত্রের আলোচনার কথা তার বা আমার কারও মনে পড়েনি। এর মধ্যে একদিনের কথা বিশেষভাবে মনে পড়ে। সেদিন 30শে আষাঢ়, বৃহস্পতিবার। সকালে 2-1 পশলা ঝিমঝিম করে বৃষ্টি হলেও সারা দিন আকাশ পরিষ্কার ছিল। হঠাৎ বৈকাল প্রায় 4টে নাগাদ গুড় গুড় শব্দে মেঘ ডেকে উঠল। একদল ময়ূর ময়ূরী পেখম মেলে সামনের বনে নাচছে দেখতে পেলাম। গুহা থেকে মুখ বাড়িয়েই সেই দৃশ্যই দেখছিলাম, কিন্তু পাহাড়ের উপরের দিকে একবার দৃষ্টি পড়তেই দেখি তাল তাল সাদা মেঘ সেখানে আর কি ভেসে বেড়াচ্ছে। সে কথাই তিনি বলছেন যে তাল তাল সাদা মেঘ পাহাড়ের ওপর গাছপালার ভিতরে যেন ঢুকে পড়েছে। মনে হচ্ছে সহস্র সহস্র বলাকা যেন যূথবদ্ধ হয়ে এগিয়ে আসছে। নর্মদাও ফুলে ফেপে বয়ে চলেছেন। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যুগপৎ এই দৃশ্য দেখে আমার মনে পড়ে গেল মহর্ষি বাল্মীকির বর্ষা বর্ণনা। রামচন্দ্র তখন কিষ্কিন্ধার সন্নিহিত পশ্রবণগিরিতে লক্ষণকে নিয়ে বাস করছেন। বর্ষাকাল আরম্ভ হয়ে গেছে। বালিকে বধ করে কিষ্কিন্ধার রাজসিংহাসনে সুগ্রীবকে বসিয়েছেন। সুগ্রীব কাব্যসুখে মত্ত, কিন্তু রামচন্দ্র সীতা বিরহে কাতর। তবুও বর্ষার সময় পর্বত ও গাছপালার নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন তিনি। বাল্মীকি তার মুখ দিয়ে বর্ষা প্রকৃতির একটি মনোরম চিত্র অঙ্কন করেছেন। তিনি লক্ষণকে বলছেন, দেখো দেখো লক্ষণ, জলভারে নত সাদা মেঘের নর্তন লীলা দেখো, বনের গাছপালাও কেমন সুন্দর শোভা ধারণ করেছে। তারপর তিনি বাল্মীকি রামায়ণ থেকে পাঠ করেছেন এবং সেটার বাংলা ভাবানুবাদ করে লিখছেন, অর্থাৎ সূর্য কখনো কখনো আকাশের বুকে উঁকি মারছেন, প্রকাশিত হচ্ছেন, রৌদ্রের ঝিলিক দেখা যাচ্ছে, আবার দেখতে দেখতে ঘন মেঘে সূর্য ঢাকা পড়ছেন। বায়ুভারে সঞ্চরণশীল মেঘের সাদা সাদা বাষ্পকুণ্ডলী যখন পর্বতে নিরুদ্ধ হয়ে বৃষ্টির আকারে ঝরে পড়ার উপক্রম করছে, তখন আকাশকে দেখলে মনে হচ্ছে আকাশ যেন শান্ত স্থির মহাসমুদ্রের রূপ ধারণ করছে। যখন বিদ্যুৎ ঝলসে উঠছে তখন মনে হচ্ছে পর্বতের শিখর দেশ বিদ্যুৎ পতাকায় সজ্জিত। সাদা মেঘের সঞ্চরণ দেখলে মনে হয় সারি সারি বক পর্বতের গা দিয়ে উড়ে যাচ্ছে।
মেঘ ঘন ঘন গর্জন করছে, মেঘনাদে সমগ্র বনাঞ্চল প্রকম্পিত, কৃষ্ণবর্ণ পর্বত গাত্রকে হস্তিযুথের মতো দেখাচ্ছে। অঝোরে বৃষ্টি পড়ছে, রাত্রি হয়ে গেছে। ভাবলাম এই বৃষ্টির মধ্যে আজ বোধহয় সম্বিদানন্দজি আসতে পারবেন না। না আসুন। বাল্মীকির বর্ষা বন্দনার অনুপম শ্লোক মাধুর্য আমাকে আজ তন্ময় করে রেখেছে। আমি মনের আনন্দে শ্লোকগুলো সুর করে গাইতে লাগলাম। মহাকবির শ্লোকের এমনই জাদু যে তাল লয় মান সম্বন্ধে বিন্দুমাত্র জ্ঞান না থাকলেও আমি চোখ বন্ধ করে নিজের হাঁটুতে তাল দিয়ে তাল ঠুকছি আর গমকে গমকে উচ্চারণ করছি। এমন সময় হঠাৎ গুহার মধ্যে ঢুকলেন সম্বিদানন্দজি। তার পায়ের শব্দে ভীষণ চমকে উঠলাম। আমতা আমতাম করে বলতে লাগলাম, আমি ভেবেছিলাম এত বৃষ্টিতে আজ আর আপনি আসতে পারবেন না। যাই হোক, আমি সঙ্গে সঙ্গে মোমবাতি জ্বাললাম। লেকিন হাম তো আ গেই। কিন্তু তুমি থামলে কেন? মহাকবি বর্ণিত বর্ষা বর্ণনার আর কোন কোন শ্লোক মুখস্থ থাকলে তাও গাইতে থাকো, আমিও গাই। এই বলে তিনি চমৎকার সুরে মধুর মধুর কণ্ঠে মৃদু মৃদু হাতে তালি এবং মেঝেতে পা ঠুকে ঠুকে তাল দিতে দিতে গাইতে লাগলেন। বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাশ্বসন্তি নদ্দো ঘনা মত্ত গজা বনান্তা প্রিয়াবিহীনা শিখিন প্লবঙ্গা। দিন রাত্রি অবিরাম বৃষ্টিধারায় নদী স্ফীতকায়া হয়ে ওঠে। তার সঙ্গে থাকে বাড়ি পতনের টুপটুপ ঝমঝম শব্দ। পাহাড় থেকে দুর্দার শব্দে গড়িয়ে পড়ে ছোট বড় পাথর। নদীর জলে পড়ে স্রোতের টানে তারাও শব্দ করতে করতে যায়। নদীর স্বাভাবিক কলতান তো আছেই, মাঝে মাঝে কালো মেঘের হুঙ্কার যখন ওঠে তখন মনে হয় হাতিরা বনান্তরাল থেকে বৃংহন নাদ তুলছে। এইভাবে বর্ষায় বন প্রকৃতি শব্দে শব্দে ধ্বনিতে ধ্বনিতে মুখর হয়ে উঠলেও বৃষ্টি পড়ার সঙ্গে ময়ূর ময়ূরীর কেকা শব্দ তুলতে তুলতে পরস্পর বিচ্ছিন্ন হয়ে ভিন্ন গাছে উঠে পড়েছে। হরিণ বিচ্ছিন্ন হয়েছে হরিণী থেকে, বানর হয়েছে বানরী থেকে, এমনকি ভেকগুলো ভেকি থেকে আলাদা হয়েছে। প্রিয় প্রিয়ার জন্যে, প্রিয়া প্রিয়ের জন্যে বিরহে যেন কাতর হয়ে স্তব্ধ হয়ে বসে আছে। তাদের বুকে সেই ব্যথা বিরহ যন্ত্রণা মহাকবি অন্তর দিয়ে অনুভব করছেন। প্রকৃতির বিচিত্র কলনাদের সঙ্গে তিনি যেন তাদের নীরব দীর্ঘশ্বাসের স্পন্দন ও ধ্বনি শুনতে পেয়েছিলেন। এক কথায় বর্ষার বনপ্রকৃতি শব্দে শব্দে শব্দময়ী হয়ে ওঠে। এইভাবে তো সম্বিদানন্দজি বর্ষার এবং শৈলেন্দ্র নারায়ণজি দুজনে মিলেই বাল্মীকির রামায়ণের এই সমস্ত কথাগুলো আলোচনা করছেন। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে মহাত্মা উচ্ছ্বাস ভরা শ্লোকে রামায়ণের শ্লোক আবৃত্তি করে তার ভাবানুবাদ করে যাচ্ছেন, কিন্তু তার কথায় আমার মন ছিল না। আমি কেবল বিস্ময়ের সঙ্গে তার সর্বাঙ্গ নখাগ্র হতে কেশাগ্র পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে নিরীক্ষণ করছিলাম। মহাত্মা যখন আমার গুহাতে এসে ঢোকেন তখন অবিরল ধারে বৃষ্টি ঝরছিল। তার গুহা হতে আমার গুহায় আসতে অন্তত 50 ফুট পথ অতিক্রম করতে হয়েছে, কিন্তু তার সঙ্গে টোগাও ছিল না। অথচ আমি দেখলাম তার গায়ে মাথায় এক ফোঁটাও বৃষ্টি পড়েনি, তার পরনের গেরুয়া কাপড়টাও শুকনো। এই দেখে আমি বিস্ময়াবিষ্ট হয়ে পড়েছিলাম। এক দৃষ্টিতে তার দিকে মুহুর্মুহু তাকাচ্ছি। আমার দৃষ্টি অনুসরণ করে তিনি কেমন যেন সংকুচিত হয়ে পড়লেন। তিনি মেঝের উপর তৎক্ষণাৎ বসে পড়ে আমাকে বললেন, লেকিন आपको एक वार्ता सुनाने के लिए आया हूँ। काल 31 आषाढ़ गुरुवार गुरु पूर्णिमा है। गुरुजी उनका गुम्फा से उतरेंगे, हम लोग उनका पूजा करेंगे, थोड़ा बहुत शास्त्रार्थ भी होगा। बिहान में सुबह सुबह थाबड़ी कुंड में जाना पड़ेगा। তখনও আমার বিস্ময়ের ঘোর কাটেনি। তিনি আমার কাছে বসে থাকার ফলে মোমবাতির আলোতে তার সর্বাঙ্গ আরও ভালোভাবে দেখবার সুবিধে হয়েছে। না, তার শরীর বা গেরুয়া কাপড়ের কোথাও ভেজা দেখছি না। আমি কোনো কথা বলছি না দেখে তিনি আমাকে প্রসঙ্গান্তরে নিয়ে যাওয়ার জন্য বললেন, দেখিয়ে যোগসূত্রের অবশিষ্ট तद्धर मानविघातश्च पद को चर्चा अभी तक नहीं हुआ, उसका मतलब है। এই বলে তিনি ব্যাখ্যা শুরু করতেই আমি হাত জোর করে হাসতে হাসতে বললাম, ওই পদের অর্থ আমি ভালো করে বুঝতে পেরেছি। আপনি আসার পরেই
ওই মন্ত্রার্থটি আমার সামনে মূর্তি পরিগ্রহ করে প্রকট হয়েছে। শুধু মন্ত্রার্থ নয়, মন্ত্রের প্রয়োগও। আমার মুখের কথা শেষ হতে না হতেই উঠে দাঁড়িয়ে হো হো করে হাসতে হাসতে দ্রুত গুহার বাইরে বেরিয়ে গেলেন। তখনও বৃষ্টি হচ্ছে, তার বেগ অনেক কম। আমি তার উদ্দেশ্যে প্রণাম করতে করতেই আপন মনে বলতে লাগলাম, হে ভূতজয়ী মহাপুরুষ, শরীর ধর্মের অনভিঘাত আজ আপনি যেভাবে প্রত্যক্ষ প্রমাণ সহকারে বুঝিয়ে দিয়ে গেলেন, এমনভাবে আর কে বোঝাবেন? আপনাকে প্রণাম। প্রণাম মাতা নর্মদাকে, যার কৃপায় তাঁর তটে এসে আজ বুঝতে পারলাম যে মহর্ষি পতঞ্জলির যোগসূত্রগুলি কেবল কথার কথা নয়, এগুলি যে বাস্তব সত্য, চিরন্তন সত্য। যে কোনো যোগী সঠিকভাবে যোগ সাধনা করলে যে আজও নিজের জীবনে অসম্ভবকে সম্ভব করতে পারেন, তার প্রত্যক্ষ প্রমাণ পেলাম। ভূতজয়ী মহাপুরুষ যোগ বলে অনিমাদি অষ্টসিদ্ধি শুধু লাভ করে না, তিনি রূপ, লাবণ্য, বল ও বজ্রের মতো দৃঢ় শরীর প্রভৃতি কায় সম্পদও লাভ করেন। কায় সম্পদ লাভ করলে যোগীর শরীরে রূপান্তর ঘটে, তার অনভিঘাত হয়, অর্থাৎ সেগুলির আর কোনো কালেই বিনাশ ঘটে না। তখন সেই যোগীর শারীরিক ক্রিয়াদিকে পৃথিবী তার কাঠিন্য দিয়ে নিরুদ্ধ করতে পারে না। যোগী ইচ্ছে করলেই তার শরীর শিলার ভেতরে অনুপ্রবেশ করতে পারে। স্নেহগুণযুক্ত জলও সেই শরীরকে ক্লিন্ন করতে পারে না, অর্থাৎ ভেজাতে পারে না, অগ্নিদগ্ধ করতে পারে না, প্রণামী বায়ুও বহন করতে পারে না। অনাবরণাত্মক আকাশেও তিনি আবৃতকায় হতে পারেন, অর্থাৎ তিনি সিদ্ধদের কাছেও অদৃশ্য থাকতে পারেন। সদানন্দময় সংবিদানন্দজি বাহ্যত সকলের কাছে হাস্য পরিহাসের মধ্যে সময় কাটালেও তিনি নিজেও যে একজন ভূতজয়ী মহাযোগী, সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ রইল না। কেননা আজ নিজের চোখেই তো দেখলাম, প্রবল বৃষ্টির মধ্যে তিনি হেঁটে এলেও স্নেহগুণযুক্ত জল তার শরীরকে ক্লিন্ন করতে পারেনি। এইসব চিন্তা করতে করতে আমার মন আনন্দে ভরে গেল। আমি মোমবাতিটা নিভিয়ে শুয়ে পড়লাম। বন্ধুরা, এরপর কি হলো সেটা আর আজকের পাঠে তোমাদের সাথে শেয়ার করব না। তপভূমি নর্মদা পার্ট 59-এ এর পরের অংশটা তোমাদের পাঠ করে শোনাবো। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিলাম। শিবোহম শিবোহম শিবস্বরূপোহম শিবোহম শিবোহম শিবস্বরূপোহম নিতোহম শুদ্ধোহম বুদ্ধোহম মুক্তোহম শিবোহম শিবোহম শিবস্বরূপোহম নিতোহম শুদ্ধোহম বুদ্ধোহম মুক্তোহম শিবোহম শিবোহম শিবস্বরূপোহম।